হাসিনা পতনের একদিন আগের ঘটনা। মসনদ ধরে রাখার শেষ চেষ্টা চালাচ্ছে তৎকালীন ক্ষমতাসীনরা। ঠিক সেই সময়ে গাজীপুরের কাপাসিয়ায় আন্দোলনরত ছাত্র জনতার উপর চালানো হয় নির্যাতন। জাতি হিসেবে আমাদের সামনে যে চ্যালেঞ্জ এসেছে, আমরা সাফল্যের সাথে তার মোকাবেলা করবই। তৎকালীন প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমির হুকুমেই চলে এমন হামলা। হাসিনা সরকারের বিদায়ের পর এ ঘটনায় মাস্টারমাইন্ড সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ছাত্রদের রক্তের ক্ষত না শুকাতেই অজ্ঞাত কারণে গত ১৫ জুন একটি আদেশ জারির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলোচিত ওই মামলা প্রত্যাহার করে নিয়েছে সরকার। এদিকে মামলা পুনরায় বহাল রাখতে ছাত্র জনতাকে পাশে নিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মামলার বাদী জুনায়েদ হোসেন লিওন। স্বৈরা শাসন যারা প্রতিষ্ঠা করেছিল কাপাসিয়ার মানুষের যারা রক্ত জড়িয়েছে, যারা কাপাসিয়ার মানুষের ভোট এবং ভাতের অধিকার লুণ্ঠন করেছিল, তাদের বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করেছিলাম। এই মামলাটা গত মাসের ১৫ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হলো। যেহেতু এত আগে একটা মামলা প্রত্যাহার করা হলো, আর জানলাম আজকে এটা নিশ্চয়ই সরকারের কোনো ইন্ধন আছে এবং সরকারের কোনো দুর্বিসন্ধিও কোনো এটার সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আছে। যেই পরিকল্পনাই থাকুক না কেন, আমরা এই দেশের ছাত্র সমাজকে নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যেভাবে এই দেশকে মুক্ত করেছি, এই আন্দোলনের মাধ্যমে আবারও এই মামলাকে পুনঃপ্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। এ আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে গাজীপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর বলছেন, মামলা নিষ্পত্তির জন্য তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন করা হয়নি। কেউ মন্ত্রণালয়কে প্রভাবিত করে এ মামলার নিষ্পত্তি করেছে বলেও অভিযোগ করেন তিনি। এই মামলাটা আমি দেই নাই এবং কোনো আদালতে আমি দরখাস্ত করি নাই, যেহেতু আমি অনুমোদনের জন্য প্রেরণও করি নাই। আর উপরের থেকে আসার পরে আমার তালিকার বহির্ভূত থাকায় আমি এটা কোনো আদালতে এই মোকদ্দমা নিষ্পত্তি করার জন্য কোনো আবেদন 490 করে করি না। যে কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বা কেউ কোনো না কোনো প্রক্রিয়ার উপর থেকে মন্ত্রণালয়কে প্রভাবিত করে এটা নিষ্পত্তির তালিকায় আমাদের এই গাজীপুর জেলা আদালত নিয়ে আসো। আমরা চাচ্ছি এটা আমরা অলরেডি স্টপ করে দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এটা আমরা দেই নাই, অনুমোদন তালিকার জন্য প্রেরণও করি নাই। অতএব যেটা আসছে এটা অনুমোদন চাওয়ার বহির্ভূত, এটা আইন সিদ্ধ হয় নাই। এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে অবহিত করছি এবং এখন যেন আদালতে এটা গ্রহণ না করে এইভাবে আদালতকে অবহিত করছে। স্থানীয়রা বলছেন, এ মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে সরকার জুলাই আন্দোলনে পরাজিত আওয়ামী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন, যা জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল বলেও মনে করছেন জুলাই যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।